অবিলম্বে সাগররুনি হত্যার বিচার চাই করতে হবে। অবিলম্বে কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যার, অবিলম্বে সাগররুনি হত্যার বিচার চাই করতে হবে। সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে বিভিন্ন থানা থেকে আসছেন এবং সাংবাদিক সদস্যবৃন্দ, এই গণনার মধ্যে যারা এই মানববন্ধন করছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিকের পক্ষ থেকে এবং কুষ্টিয়া সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, যখনই আওয়ামী সরকার ক্ষমতায় এসেছে তখনই সংবাদপত্রের গলাটিকে ধরেছে। আজকাল আপনার শেখ মুজিব 4টি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্র বন্ধ করেছিল, কারণ যাতে সাংবাদিকরা সত্য খবর প্রকাশ করতে না পারে। আজকে শেখ হাসিনা সরকার 16 বছর ক্ষমতায় ছিল। আপনারা জানেন, এই 16 বছরে 65 জনের অধিক সাংবাদিককে হত্যা করেছে, যার একটির বিচারও করা হয় নাই। আজকে বিভিন্ন সময় ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার আইন সহ পাশ করে সাংবাদিকদেরকে গলা টিপে হত্যা করা হয়েছে, যাতে তারা সঠিক তথ্য না দিতে পারে। এই স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন কালো আইন পাশ করেছে। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্ব আছেন অবিলম্বে এই সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং কুষ্টিয়া সহ সারা দেশে সাইবার নিরাপত্তা আইনে যাদের নামে মামলা করা হয়েছে নিঃশর্ত তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং সাইবার নিরাপত্তা আইনে যাদের জেল হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। যদি তা না করা হয় তাহলে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ বসে থাকবে না এবং কুষ্টিয়ার সাংবাদিক সমাজ সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে দুর্বার গণ আন্দোলন করে এই আইন বাতিল করতে বাধ্য করবে। প্রচন্ড রোদ এবং গরমের মধ্যে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।